আমরা মান এবং মা ইসমুল মৌসুলকে ব্যবহার করলাম এই পর্যন্ত। যখন ইসমুল মৌসুল আল্লাহর আগে কি ছিল না, কোনো সিফত ছিল না, তখন আমরা এটার ব্যবহার করছি মান এবং মা ইসমুল মৌসুলকে। কিন্তু যখন ইসমুল মৌসুল আল্লাহর পূর্বে, আল্লাহি ইসমুল মৌসুলের পূর্বে যখন কোনো সিফত থাকবে, যখন কোনো মৌসুফ থাকবে, আল্লাহি বা আল্লাহি ইসমুল মৌসুলের শুরুতে যখন কোনো মৌসুফ থাকবে, তখন এই আল্লাহি বা আল্লাহি ইসমুল মৌসুলের জন্য ব্যক্তির জন্য মান এবং বস্তুর জন্য মা আমরা ব্যবহার কিভাবে করব। আগের বাক্যগুলোতে তো আমরা কি ব্যবহার করছি, মান এবং মা ইসমুল মৌসুলকে ব্যবহার করছিলাম, ব্যক্তির জন্য মান, বস্তুর জন্য মা ব্যবহার করছিলাম তখন যখন আল্লাহি ইসমুল মৌসুলের আগে কোনো মৌসুফ ছিল না। যেমন আল্লাহি ইউতি আল্লাহ মানে মাই ইউতি আল্লাহ, ঠিক আছে, উনসুরুল্লাহ আলাকা উনসুর মান আলাকা, কারণ আল্লাহির আগে কোনো মৌসুফ ছিল না, ছিল না। আরসালতু রিসালা ইলাল্লাযিনা এরকম ছিল না, ইলা তিলমিজাইনিল লাযাইনি এইভাবে কোনো মৌসুফ ছিল, কোনো মৌসুফ আগে ছিল না। এখন আমরা এই আল্লাহি বা আল্লাহি ইসমুল মৌসুলের জায়গায় ব্যক্তির জন্য মান, বস্তুর জন্য মা আমরা ব্যবহার কিভাবে করব, যখন ওই ইসমুল মৌসুলের আগে কোনো মৌসুফ থাকবে তখন আমরা কিভাবে ব্যবহার করব। দেখেন বাক্যটা যদি হয় এইভাবে, আল ফাকিহাতুল্লাতি আকালতাহা কানাত রাখিসাতান, যে ফলটি তুমি খেয়েছো, যদি ফাকিহা না থাকতো, যদি শুধু এতটুকু হইতো আল্লাতে আকালতাহা কানাত রাখিসাতান, যা তুমি খেয়েছো তা সস্তা ছিল, তখন আমরা ডাইরেক্ট বসাই দিতাম আল্লাতে আকালতাহা, এটা তো বস্তু, যা খাইবা এটা তো বস্তু, তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতাম মা আকালতাহা কানাত রাখিসাতান, শেষ, মা আকালতাহা কানাত রাখিসাতান আমরা বলে দিতে পারতাম। কিন্তু এখন দেখা যাইতেছে তার লগে একটা ফাকিহা আছে, মা আকালতাহা কানাত রাখিসাতান অর্থ হইল তুমি যা খেয়েছো তা সস্তা ছিল, এটা যে ফল ছিল এটা কি বোঝা যায়? কিন্তু যখন বলা হইলো যে ফলটি তুমি খেয়েছো তা সস্তা ছিল, এখন মা আকালতাহা কানাত রাখিসাতান বললে ফল কই যাবে? এই বাক্যটা আমরা কিভাবে বলবো? তো এই বাক্য বলার জন্য তোমার পদ্ধতি হইল, এখানে আল্লাহি ব্যক্তির জন্য না বস্তুর জন্য? বস্তুর জন্য। তো বস্তুর জন্য ইসমুল মৌসুল কি? মা। আল্লাহির জায়গায় তুমি মা ব্যবহার করো, মা আকালতাহা, বাকিগুলো যেভাবে আছে সেভাবেই আছে। মা আকালতাহা, মা ইসমুল মৌসুল, আকালতাহা সিলা, মা ইসমুল মৌসুল আকালতাহা সিলা। ইসমুল মৌসুল সিলা বলার পরে ওই যে মৌসুফ যেটা আছে, মৌসুফের আগে মৌসুফটাকে এখানে আনবেন, ইসমুল মৌসুল সিলা বলার পরে এরপরে মৌসুফটাকে তার আগে একটা মিন হারফুল জর যুক্ত করে এই মৌসুফটাকে জমা বানিয়ে আনবেন, মিনাল ফাওয়াকিহি, মিনাল ফাওয়াকিহি, মা আকালতাহা মিনাল ফাওয়াকিহি কানাত রাখিসাতান। বুঝতে পারছি? মা আকালতাহা মিনাল ফাওয়াকিহি কানাত, যে ফল তুমি খেয়েছো তা সস্তা ছিল। বুঝছেন নি? সাহলুন আম সাবুন? আসহাল, হ্যাঁ, আসহালুল জুমলা। এরপরে এই বকরে দেখেন, আচ্ছা এটা তো দেখাইছি, এটাই মা আকালতা মিনাল ফাওয়াকিহি। তখন আবার এই আকালতাহা তুমি বলতে পারো, ওই যে মার দিকে জমির ফিরানোর লাগি মা আকালতাহা মিনাল ফাওয়াকিহি বলতে পারো, অথবা মা আকালতা মিনাল ফাওয়াকিহি বললেও হবে। তখন ওই যে মা আকালতার ভিতরে একটা জমির থাকবে, যে জমিটা ফিরবে মার দিকে। এরপরে বাকারা দেখেন, উনসুরিল ওয়ালাদ আল্লাযী ওয়াজাদতাহু ফিত তারিক, তুমি ওই ছেলেটিকে সহায়তা করো যাকে তুমি রাস্তায় পেয়েছো। দেখেন যদি আল ওয়ালাদ না থাকতো তাহলে আমরা ডাইরেক্ট আল্লাহি এখানে ব্যক্তির জন্য আইছে, হ্যাঁ, যাকে রাস্তায় পেয়েছো সে তো ব্যক্তি, এটা ব্যক্তির জন্য আল্লাহি না বলে আমরা মান বলে দিতে পারতাম, উনসুর মান ওয়াজাদতাহু ফিত তারিক, শেষ। কিন্তু এখানে তো আল্লাহির আগে একটা কি আছে, মৌসুফ আছে, তাহলে আমরা এই ওয়ালাদকে কোথায় নিব? ওয়ালাদকে মান ইসমুল মৌসুল আর ওয়াজাদতাহু ফিত তারিক হইল সিলা। ইসমুল মৌসুল সিলা বলার পরে ওই মৌসুফটাকে মিন হরফুল জরের মাধ্যমে জমা বানিয়ে আনবো। তখন বলবেন কি? উনসুর মান ওয়াজাদতাহু ফিত তারিক মিনাল আওলাদ, অথবা মিনাল আওলাদকে আগেও বলতে পারো, উনসুর মান ওয়াজাদতাহু মিনাল আওলাদি ফিত তারিক, এগুলো বলতে পারো বা শেষ নিতে পারো। বুঝছেন? এরপরে বাক্যটা দেখেন, আত-তালিবুল্লাযী ইজতাহাদা নাজাহা, যে ছাত্রটি পরিশ্রম করেছে সে সফল হয়েছে। এই বাক্যটা বলেন দেখি, এই বাক্যটাকে আল্লাহির জায়গায় এটাকে এরকম বলবেনি, আত-তালিবু মানে ইজতাহাদা নাজাহা, এভাবে বললেও মোটামুটি একটা হয়ে যায়, চলে যায়, কিন্তু এটা সুন্দর ব্যবহার, এটা না। সুন্দর ব্যবহার কিভাবে করবেন? মানে ইজতাহাদা মিনাত তুল্লাবি, তালিবকে তুল্লাব, মানে ইজতাহাদা মিনাত তুল্লাব নাজাহা, মানে ইজতাহাদা মিনাত তুল্লাব নাজাহা, মানে ইজতাহাদা মিনাল মুআল্লিমিন নাজাহা। শিক্ষকদের মধ্যে যে এর মানে হইল যে শিক্ষক, হ্যাঁ, মান আখলাসা মিনাল উম্মালি ফাজা, মান আমানা মিনার রিজালি
মান আমানা মিনান নাসি দাখালাল জান্নাহ। মান আমানা মিনান নাস, মানুষদের মধ্যে যে ঈমান এনেছে, তার মানেই তো যে মানুষ ঈমান এনেছে, যে মানুষ ঈমান এনেছে। আরবি কি ইসমুল মৌসুল আল্লাযী দিয়ে বলে আন-নাসুল্লাযী, আল ইনসানুল্লাযী আমানা, আল ইনসানুল্লাযী আমানা। আর আমরা যখন মান দিয়ে বলবো মান আমানা মিনাল ইনসান বা মিনান নাস দাখালাল জান্নাহ। তো এটা তো বলেই দিলাম। আর রাজুলুল্লাযী ইউমিনু বিল্লাহি ইয়াদখুলুল জান্নাহ, এই বাক্যটা বলেন দেখি। মান মান ইউমিনু বিল্লাহি মিনার রিজালি ইয়াদখুলুল জান্নাহ। এরপরে এটা দেখেন, যেহেতু মানকে আগে আনছেন, মান ইসমুল মৌসুল আগে আনলেন না, তখন চাইলে এই যে মানের মধ্যে শর্তের অর্থ আছে, শর্তের মতো ব্যবহার করতে পারেন। মান ইউমিন বিল্লাহি মিনার রিজালি ইয়াদখুলিল জান্নাহ, মানে যে যজম দিবে শর্তের অর্থ দিক দিয়া, এটা তুমি এখানে করবেন। এরপরে বলেন এটা ইরতাওয়াইতু মিনাশ শারাবিল্লাযী শারিবতুহু, ইরতাওয়াইতু আমি তৃপ্ত হয়েছি, মিনাশ শারাবিল্লাযী শারিবতুহু, যে পানীয় আমি পান করেছি তার মাধ্যমে আমি তৃপ্ত হয়েছি। শারাব এটাকে তুমি তার বহুবচন হিসেবে মাশরুবাত আনতে পারো। মাশরুবাত মানে বিভিন্ন ধরনের পানীয়কে বলে। তো বলেন ইরতাওয়াইতু মিন পরে এই মৌসুফটাকে বাদ দিয়ে দিবেন নাকি? ইরতাওয়াইতু মিন এখানে আল্লাযী ব্যক্তির জন্য না বস্তুর জন্য? হ্যাঁ, আল্লাযী শারিবতুহু, যা আমি পান করেছি বস্তু। তাহলে বলেন ইরতাওয়াইতু মিম মা না, এখানে মা ইসমুল মৌসুল আসবে কারণ এটা বস্তু। ইরতাওয়াইতু মিম্মা শারিবতুহু মিনাল আশরিবা, মিনাল মাশরুবাতি। বুঝছেন? যখন ইসমুল মৌসুলের শুরুতে কি থাকবে? আল্লাযীর শুরুতে যখন একটা মৌসুফ থাকবে, তখন এই আল্লাযী ইসমুল মৌসুলকে যদি আমরা ব্যক্তির জন্য মান বস্তুর জন্য মা দিয়ে ব্যবহার করতে চাই, তখন এইভাবে তোমার মৌসুফটাকে পরে নিয়ে ব্যবহার করা যায়। বুঝছেন?